কে এসে কাকা বাবু ডাকিছেন কেন? আর বলো না বাবা, ওই পুলিশ স্টেশনে তো ফোন আইছিল। কেন, আবার কি হয়েছে? চৈতালিরই ছাড়াই নিয়ে গেছে। কি বলেন, এতগুলো কেস দেওয়ার পরও ছাড়াই নিয়ে গেছে? প্রচুর টাকা খরচা করিছে। ওই রকম শয়তানি বজ্জাতি মেয়েরে কে ছাড়ালো শুনি? ওই কোন মেডিকেল আলা আছে না, ওর সাথে আগে প্রেম করতো, ওর সাথে এখন বিয়ে করবে, তার জন্য ছাড়াইছে। যাক, আপদ বিদায় হয়েছে। না বাবা, আপদ বিদায় যা হয়েছে তাতে বড় দুর্ঘটনা ঘটে গেছে। আবার কি দুর্ঘটনা? ছেলে আমার বলে পাগল হয়ে গেছে, পুলিশ স্টেশনের ভিতরে মাথা ফাটাফাটি করছে। ও হচ্ছে একটা বউ পাগল। যেদিন থেকে ওরে দেখিছে সেদিন থেকে মনে জাদু করে নেছে। কি যে হয়েছে তা কে জানে। ভাই ফুটো, এবার কি করা যায়? পাদু ওটা চলে গেল, কি করবো আমি বুঝে পাচ্ছি না। ও বিয়ে হয়ে গেলেই ভালো হয়, ঝামেলা বিদায় হয়। কিন্তু আমার ছেলের যে ওইদিকে ভীষণ বিপদ। ও কয়দিন কান্নাকাটি করবে, তারপর ঠিক হয়ে যাবে। তোমার কি তাই মনে হয় কয়দিন কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে? আরে ওই বিজয় চৈতালিরই বিশাল ভালোবাসে, পরাণের চেয়ে বেশি। বুঝতে পারিস, সে একটা দুর্ঘটনা না ঘটায়। তার জন্য দারোগাবু ফোন করে আমাদের ডেকেছে। বলছি কাকা বাবু, আপনার মনে কি বলে, কি করা উচিত? একদিকে মনে হয় ছেলেটা ওই জেলের ভিতরেই পড়ে পড়ে মরুক, আর একদিকে মনে হয় যতই হোক ছেলে তো ক্ষমা করে দেওয়া উচিত। তাহলে কি বলছেন, বের করে নিয়ে আসবেন? বের করে নিয়ে আসো তো জ্বালা, আসার পরে কি না কি করবে তার কোনো ঠিক আছে? ওর ভিতরে থাকলে তাও মোটামুটি দেখাশোনা ওরা করতে পারবে। সব দিক দিয়ে জ্বালা, হাসতে গেলি জ্বালা, যাতে গেলি জ্বালা। এখন কি করা যায়? আমার মাথা তো কিছু খেলছে না যে কি করা যায়। যখন থেকে দারোগাবু ফোন করেছে তখন থেকে আমার পরানটা ধকপক 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 করছে। বলছি ঢ্যাবনা, কি করা যায় বলতো দেখি? আরে বাবা, যখন এই মেম্বারের সাথে ঘুরে বেড়াতাম না, অনেক ষোলো বুদ্ধি করেছি, কিন্তু এই প্রেম লাভেরই একেছে মোটামুটি একটা সেরকম একটা সাকসেস পাইনি। সত্যিকারে যদি ভালোবাসে না, একজনের জন্য একজন পরাণ দিয়ে দেয়। তাহলে ভাই এখন কি করা যায়? সেটাই তো ভাবছি। আর কাকা বাবু, আপনার ছেলেও আছে। ওই শালা মানে এমন পাগল হয়েছে ওই মেয়ের পিছনে, তা কে জানে বাবা, ওরে ছাড়া মানে কিছু যায় না। ওর জন্য মোটামুটি অন্য মানুষও মারিয়ে দিতে পারে, এরকম পাগল হয়েছে যা দেখতেছি আমি। আগে কত সুন্দর আমাদের সাথে ঘুরে বেড়াতো, যেই দিনই তো এই মেয়ের সাথে বিয়ে হয়েছে সেই দিনই তোর ব্রেন শর্ট হয়ে গেছে। কি না কি করিস ওই মেয়ের জন্য। তার জন্য বাপু ভাই হচ্ছে, কি করবো আমি কিছু বুঝে পাচ্ছি না। ওই দেখি দারোগাবু আমার বারবার বলছে যে আপনার ছেলে এসে নিয়ে যান, এখান যা কীর্তিকলাপ করছে আমাদের উপরে উল্টে কেস হবে। সে তো পুলিশ স্টেশনের ভিতরে কোনো অঘটন ঘটায় নিলি তো ওনাদের উপরই তো কেস আসবে। খালি বলে দেয়ালে যায় মাথা ঠুম ঠুম করে গুঁতো খাচ্ছে। পাদু থাকলেই তাও একটা সলিউশন বের করা যেত। আমার মাথায় তো কিছু খেলছে না। বলছি বাবা, ও ওইখানেই থাকতো, ও যা হবে। তাহলে একবার যাবেন নাকি স্টেশনে? ডাকিস এখন জাতি তো হবে, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই তুই আবার আইছিস? কি বুদ্ধি ভাইপো? বলতে পারি, একটা শর্ত আছে। তোর আবার কিছু শর্ত? রয়্যাল পাস কিনে দিতে হবে। এই কালকেই তো তোর মোবাইল কিনে দেওয়া হলো, আবার রিচার্জ মারি দেওয়া হলো, আবার রয়্যাল পাস আবার সে জিনিস কি জিনিস? খাওয়ার জিনিস নাকি না পড়ার জিনিস? ঢ্যাবনার জন্ম দেশে একটা ছেলে রে বাবা, বিষাক্ত ছেলে। এই হারামজাদা, সে রয়্যাল পাস কি জিনিস? দেবা কিনা তাই বলো। তোমার বুদ্ধি নাই ঠিক, ওনারা কিনে দেবা কিনা? এমন বুদ্ধি দেবো লাঠিও ভাঙবে না, সাপও মরবে না। বল দেখি, আমি অত ক্যাবলা নাকি? আগে ওই হাগু কাকার মাথায় হাত দিয়ে দিব্যি খাও যে আমার রয়্যাল পাস কিনতে হবে, তারপর বলবো। আবে শালা, ওই রয়্যাল পাস জিনিসটা কি জিনিস? হ্যাঁ, ওই গেমের ভিতরে পয়সা দিয়ে একটা জিনিস কিনতে হয়, কিনলি পরে গাড়ি, তারপরে জামা জুমুর সব কালার চেঞ্জ হয়। শালা বিয়াদব। হ্যাঁ, এদিকে খাওয়া জোটে না, ওইদিকে গেমের ভিতর টাকা লাগানো। তুমি এখন জুয়ো খেলা শিখেছো নাকি? হ্যাঁ, এর জন্যই তো বলতে চাই না। তুমি বোঝো না, ঘোড়া খালি খালি চিচামিচি করো। 2 দিনের ছেলে এখন আবার গেমের ভিতর টাকা লাগাবে বলে, কোথাতে জুয়ো খেলা শিখেছে? আরে ঘোড়া জুয়ো খেলা না, ওটাই আর কি। আমরা যেমন জামা প্যান্ট পরেছি, ওই কার্টুন গুলো জামা প্যান্ট পরে। কোন কার্টুন? হ্যাঁ, আরে বাবা, ওই যে গেম পাবজি গেমের ভিতরে ছেলে পেলে ঘুরে বেড়ায় না, গাড়ির কালার কেনা যাবে, কুকুর কেনা যাবে, ছাগল কেনা যাবে। সত্যি ভাইপো, তুই একটা জিনিস বটে বুঝছিস। এমন সময় এমন বায়না ধরিস, আর কি বলবো। এই দেখো, কিনে দেবা তো দাও, না তুমি হাঁটা দিলাম। কত দাম? 900 টাকার মতন পড়বে। তোরে এখনই বুঝছিস, মুগুদ্দে বাড়ি দিতে হয়। শালা 900 টাকা হলে কয়দিনই হাট বাজার হয়ে যায় জানিস না? ঘোড়া দেবা কিনা কিনে তাই বলো, তাই আমি চলে যাচ্ছি। এই শালা ছেলে তো না মনে হয় কেটে 20 ফোড়া। বলছি বাবা, হ্যাঁ আমি কিনে দেবো, তুমি বলো আমার ছেলেরে বাঁচানোর কি উপায়? হাগুদার মাথায় হাতে দিব্যি খাও, কিনে দেবা। আরে বাবা সত্যি বলছি কিনে দেবো। তোমার উপর একটু বিশ্বাস করা যায়, এই সব ইনাকে উপর বিশ্বাস করা যায় না। কত বড় বাতিল, আজকে ঘরে চল, তোর আজকে উদম কেলান কেলাবো। হ্যাঁ, নিজেরা তো 3-4 জন মিলে কোনো বুদ্ধি বার করতে পারতেছ না, আর আমি ঝপাট করে একটা বুদ্ধি দিয়ে দেবো, তার দাম দেবে না তাই বলে 900 টাকা? হ্যাঁ, 2-4-5 টাকা হলে হয়, যেটা চকলেট খাবে একটা বিস্কুট খাবে সে ব্যাপার আলাদা। হ্যাঁ, ওরা 900 টাকা দাও, অত কমই বলিছি। কি ছেলে রে বাবা, একটা উকিলের কাছে যদি 5-10 হাজার টাকা চাইতো। ঘন কথা না বলে তোর বুদ্ধিটা বল। বুদ্ধিটা হচ্ছে ডেলি একটা করে ঘুমের ইঞ্জেকশন দিতে হবে। হারামজাদা, ঘুমের ইঞ্জেকশন দিলে ঘুমের উঠে তখন আমার মনে পড়বে না? বাবা বাবা, 900 টাকা এরকমই বুদ্ধি হয়? কত বড় ফাজিল দেখিছো? না না, তোর যে 900 টাকা দেবো, তুই যে বুদ্ধিটা দিলি ঘুমের ইঞ্জেকশন দেবো, ঘুমের উঠে গেলে আবার মনে পড়বে না? শোনো, সকালেরটা বিকেলেরটা এইভাবে দিতে থাকতে হবে 1 মাস ধরে। তারপরে 1 মাস পরে ও ভুলেই যাবে যে কোন দিন কোন বার কোন তারিখ কি, আর চৈতালি না ফৈতালি সব কথা ভুলে যাবে। আর যদি না ভুলে 900 টাকা ফেরত নেবা। সত্যি ছেলে একটা জন্ম দিছিস ঢ্যামনা, কথায় যুক্তি আছে, কিন্তু 1 মাস পরেও যদি মনে থাকে। ও যা বলছে ওর কথা মতন আগে চলে তো দেখি 1 মাস, তারপরে 1 মাস পরে যেরকম হয় সেরকম ব্যবস্থা নেওয়া যাবে। দাও এখন 900 টাকা দাও। দেখ টাকা তো নিচ্ছিস,
কিন্তু যদি 1 মাস পরে আবার মনে পড়ে, টাকা কিন্তু সুদি আসলে ফেরত দিতে হবে। আর দিবানি তোমাদের মতো চিটিং বাজ না আমি। কেবল এখন আমার কাছে পয়সা নাই, কদিন কাজ বাজ করতে দাও, তারপর দেখে নে ঝড়াত করে টাকা ফেরত দিয়ে দেবানি যদি কাজ না হয়। কোথায় স্কুলে যাবি, কোথায় পড়াশোনা করবি সেই সব বুদ্ধি নাই তোর। হ্যাঁ, কোথায় হাবি যাবি রয়্যাল পাস না কি পাস তোর দিছি, দাঁড়া আজকে বাড়ি চল, তোর মারে বলে তোর শাল্টিং দেবো। মা কিচ্ছু বলবে না, মার বোন আইছে মানে তোমার শালি আইছে। শালা ঢ্যাবনা শালি আইছে, কই দেখলাম না তো। কবে আইছে? এই তো একটু আগে আইছে। না বাবা, টাকাটা নিয়ে যাও। ঢ্যাবনা শালি আসলো, দেখতেই পারলাম না। খালপাড়ের মেয়েগুলো আবার ভালো তো, যদি পছন্দ হয়ে যায় কেন বিয়ের জন্য রাজিও হয়ে যেতে পারি, একবার দেখতেই হবে। এই নো বাবা, এখানে 1000 টাকা আছে, 100 টাকা তুমি রেখে দিও। তোমার বুদ্ধি যেন কাজ করে, আমার ছেলে যেন ভালো হয়ে যায়। শোনো জেঠু, আমার পরে বিশ্বাস করে তুমি আমার টাকা দিলে, আমিও কথা দিচ্ছি তোমার ছেলে ঠিক করার দায়িত্ব আমার। সত্যি বাবা, আমার ছেলে তুমি ঠিক করে দেবা? ঠিক আমি করে দেবো, কিন্তু টাকা পয়সা কিছু খরচা করতে হবে। ঠিক আছে বাবা, আমি রাজি আছি। আর যদি ঠিক না হয়, ঠিক না হলে টাকা ফেরত দেবো। আবার কি ওইসব টাকা ফেরত দিলে হবে না, তাহলে আমার বাবার শালির সাথে তোমার বিয়ে করাই দেবো। মালটা আর কি মারে বললো, মনের কথা বলিছে। কিরে ফুটো, বিয়ে করবি নাকি? আরে কি যে বলো তোমরা, আমি সব বিয়ে টিয়ে করবো না, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। যাক শালা, টাকাটা তো পাইছি, আগে রয়্যাল পাস মেরে নি, পরে দেখবানি ঠিক হয় কি না হয়। বুঝলি ঢ্যাবনা, ছেলে যা জন্ম দিয়েছিস পড়াশোনা তো করবে না, গ্রামের ছেলেবেলে সব বাতিল করে দেবে আমার যা মনে হচ্ছে। আরে বাতিল করুক আর না করুক, বুদ্ধি কালাম খারাপ দেয় নাই। পাদুর যেরকম ভালো বুদ্ধি, পড়াশোনার বুদ্ধি, আমার ছেলের হয়েছে শালা সব শয়তানি বুদ্ধি। কোন নক্ষত্রে জন্ম হয়েছে সেটা দেখতেই হবে না। কোন নক্ষত্র ফুটোদা? চিটিংবাজি নক্ষত্রে জন্ম হয়েছে তোর ছেলের। ছেলেটারে কিছু না কিছু করতে হবে, নয়তো মালটা এরকম জ্বালাই খাবে, আমার জীবন পুরো কান্দাই দেবে। শালা বিয়ে করেছিলাম, বউটা ভালো হয়েছে, বউ ভালো হয়েছে, তো এখন ছেলেটা হয়েছে পুরো একদম বিশ্ব বারানি। বলছি বাবারা, চলো দেখি। চলেন আপনার শালিটা একবারে দেখি আসবো নাকি? না থাক, আসার পরে দেখবানি, বাড়িতেও থাকবে। চলেন কাকা বাবু চলেন। ঢাবনা, তোর ছেলের কথা কিন্তু আমার ভারী ভালো লাগিছে। কি কথা হাগুদা? ওই যে বলিছে ফুটোর সাথে বিয়ে করাই দেবে তোর শালিরি। তুমিও না মাইদি, যে কথা বলো হাগুদা আর কি বলবো। ঠিক আছে, তোর করা লাগবে না। বলছি দাদাবাবু, হ্যাঁ আজকে তুমি ভীষণ খুশি তাই না? সে তো একটু আছি, কতদিন পরে তোমার বান্ধবীর দেখবো, বোঝো না? বলছি টাকা পয়সা সব নিয়ে আইছো? আর বলো না, যেখানে যত জমা পুঁজি ছিল সব কুড়োয় কাছে নিয়ে আইছি। এই শালা উকলাতি যারা পড়ে না, তাকে বিশাল কায়দা, পয়সা করি মোটামুটি ঝাঁকাঝাক করে নিয়ে নাই। তোমার ছেলে হলি পারে ওরে উকলাতি পড়াইও। হ্যাঁ দেখি, তোমাদের আশীর্বাদে, আগে বিয়েটা তো হোক। আরে বাবা, বিয়ে হোক মানে বিয়ে তো অবশ্যই হবে। তোমার বান্ধবীর কথা বলা যায় না কখন কি রূপ ধরে, কিন্তু ওরে আমি এত ভালোবাসি, না তো অন্য কেউ হলে বিয়ে করতে বলো? একবার বিয়ে হয়ে গেছে তারপরে কেউ বিয়ে করে? সত্যি দাদাবু, তোমার মতন মানুষ হয় না। সেটা তো তোমার বান্ধবী বুঝলো না। বুঝবে গো বুঝবে, এখন তুমি যে বিপদ থেকে বাঁচিয়েছো, দেখবা এখন তোমার খুব ভালোবাসবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। চোখ তুলে দেখো না কে এসেছে। আরে বান্ধবী, চলে আসিস? ভালো আছিস? বলছি কোনো কষ্ট হয়নি তো? কষ্ট জেলখানায় মশার কামড় খেয়ে খেয়ে দেখ হাত মুখ সব ফুলে গেছে। দেখেছো, তোমার বউরি বের করে নিয়ে আইছি। থ্যাংক ইউ উকিল বাবু, অনেক অনেক ধন্যবাদ। এই উকিল পারে না এমন কোনো কাজ আছে? ঘপাত করে বের করে নিয়েছি, দেখেছো? সে তো নিয়ে আইছো, ফ্রিতে তো আর নিয়ে আসোনি। বলছি কিছু টাকা পয়সা কম করো। আসলে কম হবে না, আসলে কম হবে না, অনেক বড় বড় খিলাড়ি টাকা দিতে হবে, বোঝো না? দাও দেখি, জল খাবারটা দাও, আমি বিদায় হই। তোমাদের মাঝখানে এখন থেকে আমি মোটামুটি এই মানে কাবাবে হাড্ডি হতে চাই না। এই নিন। সত্যি তোমার মতন ভালোবাসার মানুষ দেখিনি, যে বিয়ে করার জন্য এত টাকা খরচা করছো। আসি, হ্যাঁ? কোনো সমস্যা হলে ফোন নাম্বার তো আছে, ঝপাত করে ফোন করে দেবা। আচ্ছা। এই যে মা চৈতালি, তোমার হবু বর, কথা বলো। উকিল বাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি ওইসব জানি না, বিয়ের সময় যেন আমি এক পেটি মাল পাই। অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা করবেন না। আসি মা, সুখে সংসার করো, আর কোনো অসুবিধা হলে ফোন নাম্বার তো আছে, ফোন করো। অসুবিধা মানে কিসের অসুবিধা? এখন কি ডিভোর্স করাতে চাও নাকি? আরে বাবা না, ওটা আমার ডায়লগ, সবাইরই বলে থাকি তাই। তোমাদের তো সব শয়তানি বুদ্ধি। ও ওরকম বলে না মা, ওরকম বলে না। কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন তোমার দেখা পেয়ে ভালো আছি। আমি কি করবো, আমি এখানে ক্যাটাগরি দিয়ে বসি। বলছি তুমি আমায় এত ভালোবাসো? ভালোবাসা দেখলে কি, আমার কাছে তো ভালোবাসার খনিজ আছে গো, খনিজ। তাই তো দেখছি, আমার বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও আমার পিছনে এত টাকা খরচা করে আমায় জেল থেকে বাইরে বের করলে। আগে যদি আমার কথা শুনতে, তাহলে আর আজকে এই জেল খাটতে হতো না। হয়তো মানুষ একবার বেলতলায় না গেলে পারে বোঝে না বেলতলার কি মজা। তাই আমি মোটামুটি বুঝতে পেরেছি আমার ভুল। থাক ওসব কথা ছাড়ো, বলছি বিয়েটা সেরে ফেললে হয়। কখন করবা বলো? এই তো বিকেল 5:50 ভালো সময় আছে। আচ্ছা। বলছি আবার লোকজন ডাকাডাকি করবা নাকি বিয়ে? না চুপটি করে বিয়ে করে নেবো। বলছি তোমার বাড়ির থেকে আবার আমার কিছু বলবে নাকি? আরে বাবা কিচ্ছু বলবে না, ও বললে পারে একটু বলতে পারে, চুপচাপ সহ্য করে নিতে হবে, বুঝতে পেরেছো? কেন? তুমি আমার ছেড়ে যাওয়ার পরে বাড়ি থেকে আমার জন্য মেয়ে দেখেছিল, সেখানে তো আমি বিয়ে করতে রাজি হয়নি, তার জন্য তো বাবা মা তোমায় একটু বলতে পারে, ওটুকু আমি ম্যানেজ করে নেবো। সত্যি গো চৈতালি, তুমি সেই আগের মতনই আছো। মাঝখানে শুধু তোমার কি হয়েছিল আমায় ভুলে তুমি ওই বিজয়ের পাল্লায় পড়ে কি না কি মোটামুটি বিয়ে করে ফেলেছিলে। ওসব কথা ছাড়ো, ওইসব আমি ভুলে যেতে চাই। ওইসব পাগলা খাবার নাম আমি আর মনে আনতে চাই না। ঠিক আছে চলো তাহলে বিয়ে করার জন্য জামা কাপড় কিনে নি। বান্ধবী তুইও চল আমাদের সঙ্গে। আমি তো রেডি। বলছি আমার কিন্তু ভালো একটা শাড়ি কিনে দিতে হবে। আরে তুমি শাড়ি বলছো, তোমার জন্য আমি কত কিছু কিনবো, তুমি চলো। সত্যি দাদাবুর মতন মানুষ
মানুষ হয় না, বুঝেছিস? এখানে ভালোভাবে সংসার করিস, এখানে আবার যেন হাবিজাবি কাজ করিস না। কি যে বলছিস তুই? আমি কি ওরকম মেয়ে নাকি? ও তো স্বভাবে পড়ে মানে অভাবে পড়ে ওরকম করিসি। না না, এই যে এত টাকা খরচা করিস না তোর জন্য, বলার বাইরে। বলছি তুমি আমার যেন ভুল বোঝো না। কিসের ভুল বোঝা? যে বিজয়ের কাছে টাকা ছিল বলে বিজয়ের সঙ্গে বিয়ে করেছি, এখন তোমার কাছে টাকা আছে বলে তোমার সঙ্গে বিয়ে করছি। আরে না না, আমি তোমার সে কবে থেকে ভালোবাসি, তোমার আমি চিনি না। ঠিক আছে চলো তাহলে বিয়ে করে নি। বলছি পাগলা খাপাটা কোথায় আছে? ওটা নিয়ে একটু টেনশনে আছি। কেন, কি হয়েছে? ও জেলের ভিতরে পাগলামো করছে বেরোনোর জন্য, ও আমাদের বিয়ে হতে দেবে না তাই বলছে। ও বেরোতে পারলে তো ওকে বের করা ইজি, ওর বাবা যদি একটা সই করে দেয় ঝাড়াত করে বেরোয় যাবে। তাহলে আর দেরি করার দরকার নেই, চলো টপাত করে বিয়ে করে ফেলি। চলো। বলছি কোথায় বসে বিয়ে হবে? কেন মন্দিরে? না না, মন্দিরে বিয়ে করাটা রিস্ক হবে। কেন? ওই যে বিজয় আছে না, ও যে কোনো সময় চলে আসতে পারে, বুঝতে পেরেছো? ও তাল ভাব ভালো না। আরে বাবা না না, আসবে না। না না, আমার কথা শোনো, ও ছেলে খুব ডেঞ্জার। ও যখনই বলেছি আমি যে তোমার সাথে বিয়ে করবো, আমার মারার জন্য গলা চিপে ধরেছিল। ওর এত বড় সাহস তোমার গলা চিপে ধরেছে? ওসব কথা ছাড়ো, ওসব কথা ভুলে যাও। বলছি চলো ওই ব্রাহ্মণের বাড়ি গিয়ে বিয়ে করি। তুমি যে কথাটা বললে, কথাটা শোনার পরে আমার রক্ত টকবক টকবক করছে। আরে বাবা, একবার বিয়ে হয়ে গেলে তখন আর কিচ্ছু করতে পারবে না। চলো বিয়ে করার পরে তুমি আর আমি হানিমুনে চলে যাবো 1 মাস। চলো চলো তাড়াতাড়ি চলো। বলছি তোমরা হানিমুনে যাবো আর এখানে বসে কি আমি মাছি মারবো? তুইও চল বান্ধবী আমাদের সাথে। না না, আমি যাই আর তোমাদের মাঝখানে কাটা হতে যাবো কেন? আরে না না, চল না, ঘুরে আসবি, ভালো লাগবে। দাদাবাবু কি বলে শোন। আরে আমি আর কি বলবো, চলো চলো, কোনো সমস্যা নেই। বলছি তোমাদের আবার সমস্যা হবে না তো? আরে না, তুমি 10টা না 5টা না একটা মাত্র শালি, আমার আবার অসুবিধা কি? ঠিক আছে তাহলে আমি বাড়ি গিয়ে কেতা কম্বল দুটো ধরে একবারে বিয়ে থাক করে বিকেলের 6টা 40 ট্রেন ধরে চলে গেলে হবে। না না, 6টা 40 ট্রেন ধরলে কি করে হয়? 9টা ট্রেনটা ধরতে হবে রাত্রে, বিয়ের পরে আবার খাওয়া দাওয়া আছে না। চলো তাহলে চলো। বলছি কি চৈতালি, বিয়ের পরে কি আমাদের বাড়ি যাবা? সেটা আমি জানি, তুমি যেখানে বলবা সেখানেই যাবো আমি। বলছি তোমার বাবাকে কি ডাকবা? না না, এখন এসব ডাকাডাকির দরকার নেই, আগে চলো টপ করে বিয়ে করে ফেলি। আমার মনের ভিতর ভয় লাগছে কখন বিজয় বেরোয় যায়। আরে বাবা কিচ্ছু হবে না, গোপন জায়গায় বিয়ে করবো, ও বিজয় বেরোয় গেলেও টের পাবে না আমরা কোথায় আছি। হ্যাঁ হ্যাঁ চলো, ব্রাহ্মণের বাড়ি গিয়ে বিয়ে করলে হয়। চলো তাহলে। বলছি চৈতালি, তোমার যাওয়ার আগে একটা কথা বলছি, কিছু মনে করবা না তো? না না বলো। বলছি তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তোমার কপালে হাত ঠেকাই আমি প্রতিজ্ঞা করছি, তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না। ঠিক আছে হয়েছে। বলছি তুমি কি আমার এতটাই খারাপ ভাবো নাকি? হ্যাঁ, একবার ভুলবশত এরকম হয়ে গেছে, তার জন্য কি তুমি সবসময় আমার ওই কথা বলবা? না না, আমি আর কোনোদিন বলবো না। তুমিও বলো, আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো, বিজয়ের কথা তুমি আমার সাথে আর কোনো সময় বলবা না। আরে বাবা, প্রতিজ্ঞা রাখার কি হলো? আমি আর কোনোদিনই ওই কথা উচ্চারণ করবো না। না না, তুমি আমার মাথায় হাত রেখে বলো। তোমার মাথায় ঠেকাইয়ে হাত, আমি বলছি আর কোনোদিনই বিজয়ের কথা বলবো না। সাক্ষী থাকলো তোমার বান্ধবী শেফালি। হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী রইলাম, তোমরা দুইজনে মানে প্রতিজ্ঞা নিছো। চলো। যাক, এত পয়সা খরচা করে মোটামুটি সফল হয়েছি। আজকে একটা জাদা বুদ্ধাতে জামদানি শাড়ি ধরবো। না না, জামদানি শাড়ি নিয়ে কি করবো? জামদানি শাড়ির টাকা নিয়ে নেবো। শাড়ি এখনো পড়তে দেরি আছে, বিয়ে থা কবে করবো? ঠিক আছে, ছেলে পেলেগুলোর আগে জ্বালাই নেবো না। হ্যাঁ, আমার যে করে হোক এখান থেকে বের করো বাবা, তোর পায়ে ধরছি বাবা, যে করে হোক আমার এখান থেকে বের করো। তোরে বের করতে পারি একটা শর্তে, বেরোনোর পর আমি যা বলবো তাই শুনবি। বাবা তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি যা বলবা, তুমি যদি বলো এখানে বসতে এখানে বসবো, এখানে উঠতে এখানে উঠবো, যা বলবা তাই শুনবো। তুমি আমার বের করো। দেখো তোমার ছেলের কাণ্ড দেখো, আমি তো ভিতরে আসতেই পারি না, আসলেই পাও জড়াই থাকে। এখন দেখো তোমরা কি করবা কি না করবা। বাবা তুমি আমার ছাড়াই নাও বাবা। এই এত পাদের ক্ষমা চাস নে, যে মানুষের কোনো দয়া মায়া নেই আজকে 2 মাস পরে আমাদের দেখতে আইছে। হ্যাঁ, তাও দারোগাবু ফোন করেছে বলে, নাই তো তোর বাবার কোনো মায়া দয়া নেই। ও ছেড়ে দে, দরকার নেই আমরা এখানে পচে পচে মরি। গিন্নি, এর আগেও তোমার আমি নিতে আসছি, তো তুমি তো যাবা না। তোমার মতন নাকি ছেলে পরে তোমার কোনো মায়া দয়া আছে? 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছি, তার জন্য যত কষ্ট আমার, তোমার আর কি? ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ মজার ভিতরে। দেখো এসব উল্টোপাল্টা কথা বলবা না। আরে বাবা, এসব ঝামেলা বাড়ি গিয়ে করবেন, এখন কি করবো সেটা বলেন তাড়াতাড়ি, আমার আবার ডিউটি আছে। হ্যাঁ বিজয়, তুই তোর বাবার কথা শুনবি তো? বাবার কথা কেন, তোমরা যা বলবো তাও শুনবো। আমার বের করো, তাড়াতাড়ি বের করো, সময় নেই। কেন অত ব্যস্ত হয়ে পড়ছিস যে? 2 মাস যে কেতামারি দিয়েছিলি তখন কোনো নড়ন চড়ন নাই, আর এখন হেলো সাহেবের থেকে কেউটে সাহেবের মতন ফোনা দিচ্ছিস, ব্যাপার কি? হ্যাঁ, আমার এখানে আর ভালো লাগছে না, আমার বের করো। বেরোবে না? ঢের নিয়ে এখান থেকে বেরোয় গেছে, এখন এরও বেরোনোর ইচ্ছা করছে। মা তুমি এসব কথা বলো না মা। হ্যাঁ, আমার কারোর দরকার নেই, আমার খালি বের করো। আমার এর ভিতরে দাম ঘুটে আসছে, মনে হচ্ছে শ্বাসকষ্টে মারা যাবো। বাবা তুমি আমায় ছাড়াও বাবা। দেখ রে বিজয়, তুই যে আগে ব্যবহার করেছিস তোর ছেলে বলে মান্যতা দেওয়া যায় না, কিন্তু এখন তুই মনে হয় নিজের ভুল বুঝতে পারিস, তার জন্য এরকম ক্ষমা চাইছিস। তোর একবারের মতন সুযোগ দিচ্ছি, কিন্তু বাইরে বেরোয় যদি আমার কথা না শুনিস তোর আবার কিন্তু ভিতরে ভরবো। হ্যাঁ বাবা, তুমি যা বলবা তাই শুনবো। এই হচ্ছে মানুষ, মানুষের কোনো মায়া দেয়া আছে? ছেলের প্রতি মায়া নেই, কিন্তু বউটার প্রতি তো থাকার দরকার। 2 মাস হলো এখানে খাচ্ছি কি মরে যাচ্ছি কি চুলকনির জ্বালায় বাঁচে থাকতেছি, হ্যাঁ, কোনো কিছু দেখার নাই। হ্যাঁ, একবার এসে একটু দেখবে, একটু মশার ধূপ কাটে দিয়ে যাবে, তা না। হ্যাঁ, আরে গিন্নি, আমি আসি না কেন জানো? আসলে পারে তোমাদের এই করুণ দৃশ্য দেখে আমার রাত ভরে ঘুম হয় না, তার জন্য। হ্যাঁ, নাক দেখে ঘুমাও না তো, আমরা তো এখানে খুব শান্তিতে ছিলাম জানো না। একদিন ভিতরে থেকে দেখো কেমন লাগে। ও বাবা, ওইসব কথা পরে বলো বাবা। হ্যাঁ, আমার আর এখন থাকতে চাচ্ছিস না, তুমি তাদের বের করো না বাবা। মালটা তো ব্যস্ত হচ্ছে কেন, আমি তো বুঝতেই পারছি না। মালটা বেরিয়ে আবার চৈতালির কাছে যাবে না তো? আমারও ঠিক ওরকমই মনে হচ্ছে। দারোগা বাবু, তাহলে আমার ছেলেকে আমি বাইরে বের করে নিয়ে যাব। আচ্ছা, এই রুমে আসো, এখানে সই স্বাক্ষর করে নিয়ে যাও। ঠিক আছে। বলছি কি ঢ্যাব না, তোর কি মনে হয় মালটা বাইরে বেরোয় ভালোভাবে থাকবে? কুকুরের লেজ কোনদিন সোজা হয় না। চলো হাগু, চলো।
নাও গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? বাজারগুলো ধরো। ওরে পোড়ামুখো মিনছে, তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে? কেন? এত বাজার একসাথে করেছিস কেন? আরে বাবা, হাতে এখন টাকা আছে তাই করে রেখেছি। যখন টাকা থাকবে না তখন আর মোটামুটি টেনশন করতে হবে না। আরে বুড়ো হারামি, আমাদের ঘরে কি ফ্রিজ আছে? এত মাল ম্যাটেরিয়াল কিনে নিয়ে এসেছিস, সেই রোদ্দুরির তাপে যদি সব শুকিয়ে যায় তখন? আরে কিচ্ছু হবে না। সত্যি এই গবেটের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা, ফিনাইল, ন্যাপথলিন, ধনিয়া পাতা হয়ে গেছে। কেন গিন্নি, আমি আবার কি করলাম? শালা হাতে কটা টাকা পাইছে, সব টাকার বাজার করে নিয়ে এসে ভাবিসি কটা চুড়ি খাড়ু কিনবো, তা না, সব শেষ করে দিছে। দে দেখি 500 টাকা দে। 500 টাকা নেই তো। তোর উপর রাখছে থেকে আমার খালি খালি। হ্যাঁ, কালকে রাত্রেই তোর বলিসি যে আমার 1000 টাকা দিবি, আমি এটার উপরের টাংটি কিনবো, পায়ের আংটি, আর একটা মোটামুটি চুড়ি খাড়ু কিনবো। হ্যাঁ, আর এখন বলছিস টাকা নেই। আর ওই মদনের দোকানে বুঝছো, ক টাকা বাকি ছিল, সে বাকি টাকা মিটাই দিছি আর এই বাজার ঘাট করে নিয়ে আইছি। জীবনে কোনোদিন তুই বুঝছিস বড় লোক হতে পারবি না, কারণ কি তোর বুদ্ধি সব আটুতি থাকে। আরে গিন্নি, তোমার কথা শুনে গ্রামের থেকে শহরে আইছি। শহরে কাজবাজ বেশি, তো কাজবাজ মোটামুটি নতুন নতুন ভালোই পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। সব ঠিক হয়ে যাবে, ঘরে একটাও জিনিসপত্র কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে বলে দিচ্ছে। নতুন একটা কাজ পাই তখন যে টাকা হবে সব তোমার দিয়ে দেবো। হ্যাঁ, কাজ তো তোর ঘরের মাথায় নিয়ে বসে রয়েছে সবাই। ডেলি ডেলি তো বিয়ে থাকে, তুই আবার সতী সাবিত্রী না? কেউ বিয়ে করাতে আসছি পঞ্জিকা দেখে দিন তারিখ হিসাব করে বলিস। ওরে বাবা, কেউ আসতে পারে ঘপাত করে বলবি আজকেই ডেট আছে, নয়তো কালকেই ডেট আছে। কতদিন ধরে শিখাচ্ছি, তা বোঝেও না। বলছি কিন্নি, একটা শুভ কাজ করাতে গেলে দিন তারিখ দেখে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সে বিরাট শুভ কাজ করাস, আমি তো জানি। আজ পর্যন্ত যে কটা তুই মোটামুটি বিয়ে করাইছিস, একটাও সাকসেস হয়েছে? সব কটা ডিভোর্স হয়ে গেছে। শালা, আমি ভাবি যে আমাদের বিয়েটা কেন তুই করালি না, কবে ডিভোর্স হয়ে যেতাম, বাঁচিয়ে যেতাম। হ্যাঁ শালা, যারে যারে বিয়ে করেছিস আজ পর্যন্ত একটা সাকসেস হয়েছে? সব কটা কাট আউট হয়ে গেছে। শালা, মন্ত্র পড়িস না কি পড়িস তা কে জানে। আরে গিন্নি, আসতে বলো। এসব কথা আশেপাশের লোকজন শুনতে পারলি, হ্যাঁ, আমার কাছে কেউ আর আসবে? ও যারা তোরে একবার ডাকবে আর ডাকবেও না, সে আমার জানা আছে। ওরম কথা বলিয়ে না, আজকাল ব্রাহ্মণ পাওয়া ভারী মুশকিল। তাই বলে এরকম টুলুম টুলুম করিস না। আজকাল অনলাইনে সবকিছু হচ্ছে, কদিন পরে বুঝতে পারছিস অনলাইনে বিয়ে হয়ে যাবে, তখন বসে বসে তাস খেলিস কেনে। আরে গিন্নি, অনলাইনে সবকিছু হতে পারে, কিন্তু এই বিয়ে থা কোনো দিন মোটামুটি অনলাইনই হবে না। রেজিস্ট্রি অনলাইনে হয় না তো কিসই হয়? হ্যাঁ, আরে বাবা, ওইসব কথা ছাড়ো। পুরোহিত যে মন্ত্র পড়ে উচ্চারণ করে যে বিয়ে দেয়, হ্যাঁ, সেই সব কোনোদিন অনলাইনে হতে পারবে না। হ্যাঁ, অত ঘন কথা না বলে এদিক ওদিক যাই একটু কাজ খোঁজার চেষ্টা করো। যাচ্ছি। এই তরি তরকারিগুলো ধরো। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই ঘর মালিক আইছিল, ভাড়ার টাকা দিতে বলিছে। এই তো দেখা হয়েছে, তো আমি দিয়ে দিছি তো। তার বাড়ি আসলো যে। আরে বাবা, একটু আগে দেখা হয়েছে। ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, তুমি বাড়ি আছেন? শোন, 2-3 হাজার টাকার নিচে কোনো কাজ করবি না। আছি আছি, ভিতরে আসো। তোমার তো বাপু চিনতে পারলাম না। আপনি না চিনলে কি হবে, আমি খোঁজ করে আপনাকে চিনেই ফেলেছি। তা বলো বাবা, কি করতে হবে? বিয়ে করাতে হবে। কিন্তু এ মাসে তো বিয়ে নাই, কিন্তু বউর কথা মতন পিছনে দাঁড়ায় রয়েছে। এখন যদি বলি বিয়ে নাই, আমার ঝাঁটা দিয়ে বাড়বে। তা বলছি বাবা, কদিনের ভিতরে করবা? আজকে করবো বিয়ে। ও, আজকে করবা? আজকে ভালো দিন করতে পারো। তা বলছি, লুকোচুরি বিয়ে নাকি? লুকোচুরি বিয়ে মানে? বলছি পলায় বিয়ে করতেছো নাকি? না না, ঠিক সেরকম না, আর্জেন্ট বিয়ে। ও ঠিক আছে, তো চলো বাবা, কোথায় যেতে হবে? বলছি কি একটু সমস্যা আছে। কিসের সমস্যা বলো? বলছি আমাদের কাছে জায়গা নেই না বিয়ে করার, মন্দিরেও করা যাবে না, তো ভাবছি যদি আপনার বাড়ি বিয়েটা একটু করাই দিতেন তাহলে ভালো হতো। না 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 না, আমার বাড়ি বিয়ে করানো যাবে না। হ্যাঁ, যাবে না কেন বাবা? যাবে যাবে যাবে। কি বলছো গিন্নি? তুমি চুপ থাকো। বলছি বিয়ে করানো যাবে, এই ঘরেই সবকিছু বিয়ের ইন্তজাম হয়ে যাবে। ওই 5,000 টাকা দিতে হবে। বলছি 5 না 6,000 টাকা দেবো, কোনো সমস্যা নেই। বসে পড়ো বাবা, তুমি বসে পড়ো। 6,000 টাকা যখন দেবা, আমি রান্নাবাড়ি করছি, বিয়ে টিয়ে করে টোরে খাওয়া টাওয়া দিয়ে টিয়ে যাবা, বুঝতে পারিস? হ্যাঁ আচ্ছা কাকিমা। তো মেয়ে কোথায়? ওই তো বাইরে আছে। দেরি করো কিসের জন্য? ডাকো, এই শুভমঙ্গলম এক্ষুনি করে দেবো। ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। আমি তোর তরকারিগুলো দেখে এসে সবকিছু গোছগাছ করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। চৈতালি, ও চৈতালি, এই কোথায় নিয়েছে? এই সাধু তো আমার চেনে। বলছি মা, তোমার বিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ। তোমার কিরকম যেন একটু চেনা চেনা লাগছে। আরে বুড়ো শোনাই, তুই যারে দেখিস তারে চেনাশোনা লাগে, খালি আমারে ছাড়া। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বলছি গিন্নি, তুমি একটু হাতে পাতে কাজ করে দিলে তাড়াতাড়ি হবে না? দাঁড়া, আমি শাকসবজি থুয়ে আসি। বলছি 6,000 টাকা দেবে তো 5,000 টাকা আমার, 1,000 টাকা তোর বাজার খরচা, ঠিক আছে? আচ্ছা। যাবো আর আসবো। শালি, ও শালি। শালিও আসছে নাকি? শালি না আসলে বিয়ে হয়? বলছি বাবা, তোমরা লাইন করে বসো, ঠিক আছে? আমি একটু গঙ্গা জলে স্নান করে আসি। আচ্ছা, বসো সোনা পাখি ময়না। বলছি দাদাবাবু কোথায়, এখানে বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ বসো। বলছি মুখটা এরকম করে আছো কেন? আমার সঙ্গে বিয়ে করতে কি তুমি ইচ্ছুক না? না না, তেমন কিছু না, অনেক ধাক্কাল গেল তো তাই। আরে টেনশন করো না, বিয়ে হওয়ার সাথে সাথে শিয়ালদাতে ট্রেন ধরে চলে যাবো নিউ জলপাইগুড়ি, দার্জিলিং এ ঘুরে আসবো প্রায় 1 মাস। দার্জিলিং? হ্যাঁ শালি। বাবা দার্জিলিং যাবো। কি হলো কাকা, দাঁড়ায় পড়লে কেন? এই বিজয় দাঁড়াইছে, তার জন্য আমিও দাঁড়ালাম। বলছি বাবা, ভীষণ পেট ব্যথা করছে। আর অল্প একটু সময় তো, বাড়ি গিয়ে তো করতে পারবি। না বাবা, আর হাঁটাচলা করলি প্যান্ট ভরে হয়ে যাবে। আমি বরঞ্চ ওই পাহাড়ের পাশে একটুখানি পেট খালি করে আসি। কি হয়েছে কাকা? আর বলিস না, এই বিজয়ের পেট ব্যথা শুরু করিছে, পায়খানা লাগিছে। ও অনেক ভালো মন্দ খাইছে তো, এর জন্য মানে পায়খানা লাগিছে। বাবা আমি পট করে হাগু করে আসি। ঠিক আছে, যা। বলছি হাগুদা, বাড়ি যাওয়ার সময় বাজার হয়ে গেলি হয়? এখন আবার বাজার যাবে কি করতে, এমনি অনেক বেলা হয়ে গেছে। বলছি গিন্নি, কিছু মনে করো না, অনেকদিন আসতে পারিনি তোমাদের দেখতে। তুমি একদম আমার সাথে কথা বলবে না। রাগ করেছো?
না না, তোমার প্রতি আমার ভালোবাসা আসছে। রাখলে তোমায় ভালো লাগে দেখতে অনেক বেশি। মুড়ো ঝাঁটা রেডি আছে, দেবো তোমার মুখে। আরে রাগ করো না গিন্নি, সব ভুলে যাও। এখন আমরা নতুন করে আবার সংসার করব, আবার জমি জায়গা ঘর বাড়ি সব ফিরিয়ে আনবো। ছেলে এখন নিজের ভুল বুঝতে পারিছে। আর মানে তুমি জমি জায়গা বিক্রি করোনি? আরে না না, ওই নারকেল বেগমের নামে এমনি ট্রান্সফার করে রাখিছি। তাই বলো? আমি তো ভাবি এরকম কিপটে বল বিষয় সম্পত্তি কি করে বিক্রি করে দেয়, দান করে দেয় অনাথ আশ্রমে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। এখন একটু হাসো, মুখটা এরকম বুচকায় দেখো না। আমার রাগ এখনো কমেনি। বলছি সোনার একটা নেকলেস বানাই দেবানি। তার সাথে একটা পাত্ররাও লাগবে। ঠিক আছে। রাগ সব কমে গেছে। তা ভাই ফুটো, বাজারে যাবি কিসের জন্য? ভাবছিলাম বাড়ি করা এই সিঙ্গাড়া আর এই মোটামুটি 8 কেজি জিলেবি নিয়ে যাব। হঠাৎ করে এতদিন কোনোদিন নিস না, আজকে নিয়ে যাবি? ওই আর কি, ঢ্যাবনা শালি আইছে তো, তা আমরা খালি হাতে গেলে এটা খারাপ দেখায় না। ঢ্যাবনার শালি হয়েছে, ঢ্যাবনার কোনো দরদ নাই, তোর এত দরদ কেন? আরে বাবা, অতিথি ভগবান বোঝো না তুমি নাকি? নাকি মনে মনে ঢ্যাবনার শালিরই ভালোবেসে ফেলিছিস? আরে ধুস গোলা, তুমি কি যে বলো না, আমি এখন দেখেই পারিনি আর তুমি বলছিস ভালোবেসে ফেলিছিস। করে ফেলো ফুটোদা, করে ফেলো। যদি পছন্দ হয় দেখে বলো, আমি মোটামুটি সেটেলমেন্ট করে দেবো। তুই আর কি সেটেলমেন্ট করবি? সেটেলমেন্ট করবে তো তোর ছেলে। তা কথাটা খারাপ বলনি, ওর মাথায় যা শয়তানি বুদ্ধি, ও মালটা আমার চেয়ে বেশি শয়তান। দেখতে হবে না কার ছেলে। তুমিও করো ফুটোদা বিয়ে, তখন বুঝবা ছেলে মেয়ে হলি কেমন জ্বালা। আরে তখন দেখা যাবে, আমি বিয়ে করলি তো। সত্যি করে বল ভাই ফুটো, তুই ঢ্যাবনা শালির ভালোবাসি ফেলিস নি? আরে হাগুদা, তুমিও আছে একজন, আমি দেখতে পারলাম না আর কোথাতে ভালোবাসি। মনে মনে বল ভালোবাসিস নি? না না। ওরে ফুটো, তোর আমি ছোটবেলাতে চিনি, তুই বললি হবে না। নিচে করে সত্যি করে বল, তুই ভালোবেসে ফেলিসিস? আরে বলো না ফুটোদা, বলো না, তা কি হয়েছে? একটুখানি ভালোবাসিস তাই না? হ্যাঁ। ওরকম মরা হাসি দিলে যে। এত মিথ্যা কথা বলিস কেন? তোর আমি ছোটবেলাতে চিনি, তুই কোথায় পাদ মারিছিস সে কথা আমি বলে দিতে পারি। ঢ্যাবনার ছেলে যখন বলিছে যে তোমার শালি আইছে, তখন তোর মুখের হাসি দেখে আমি বুঝতে পারিছি যে তুই মোটামুটি মনে মনে ভালোবেসে ফেলিছিস। হে কথা বচন কারোরে বলো, শুনলি পারে সবাই আমার টিটকারি করবে। আরে না রে না, তোর বিয়ে তো ঢ্যাবনা শালির সাথে আমি করাই দেবো। একদম ঠিক বলিস, খালি আমারে বলে খালপাড়ের জামাই। হ্যাঁ ফুটোদা, এখন তোমারও বলবে খালপাড়ের জামাই, আর তোমার ওই নদীর পাড়ে গিয়ে বালি চাপা দিয়ে হাগু করতে হবে। ওদের না রে না, তোর মতন বলদা কাজ করবো নাকি? যদি মোটামুটি সব কিছু হয়, দরকার হয় পলিথিনই হাগু করে ফেলে দেবো, কিন্তু এই বালি চাপা দেবো না। তার মানে ফুটো রাজি? তোমার আর কি মিথ্যে কথা বলবো, ওই ঢ্যাবনার মোটামুটি শালির কথা শুনে আমার একটু মনে একটু সুড়সুড়ি জাগিছে। আমি কিন্তু আমার শালির এখনো দেখিনি, কানানা খোলানা তেরানা বেকা, আমি কিন্তু এখনো দেখিনি। ওরে ঢ্যাবনা, তোর ছেলে যা বললো না, মোটামুটি ভালোই হবে। বলছি ছেলেটা কখন গেছে হাগু করতে, এখনো আসে না যে? আরে বাবা, জেলের খাবার, আমার পেটটাই মোড়াই আইছে। তোমরা একটু আগে আসার আগেই আমি বাথরুমে আইছি, তো ও তো যাই নাই না, এর জন্য পেট মোড়াই আইছে। তবু এত সময় লাগে? উপরে তো জলের বোতলও নেয়নি। বিজয়, জলের বোতল দেবো নাকি? আরে তুমি আসো একজন, ও একটা ব্যবস্থা করবে না। কি ব্যবস্থা করবে? ঘাস পাতা দিয়ে কাজ চালাই দেবে? আরে তুমি এত কথা বলো কেন? ছেলে কি ছোট নাকি? কি হলো, শুনছে না যে? বিজয়, আরে ছেলেটা একটু শান্তি মতন হাগু করতে দাও নাকি? বিজয়, বিজয়। বাপু যেরকম ছেলেও সেরকম। কিন্নি সর্বনাশ করিছে, বিজয় পালাইছে। হাগু ফুটো ঢ্যাবনা, বিজয় পালাইছে। যা ভাবিছি তাই হয়েছে, আমার সন্দেহ সত্যি হয়েছে।